দেখছিলাম যে কিভাবে VLOOKUP আর XLOOKUP এর দুইটার তুলনা দেখছিলাম। তো আজকে আমরা দেখবো হচ্ছে SLOOKUP এবং VLOOKUP। তো দুইটা কিভাবে কাজ করে, আমরা যে কাজগুলো VLOOKUP দিয়ে না করতে পারি সেটাকে আমরা SLOOKUP দিয়ে করতে হয়। XLOOKUP হচ্ছে আপনার অল রাউন্ডেড, যেটা হচ্ছে আপনার সব জায়গায় ব্যবহার করতে পারবেন। আর VLOOKUP হচ্ছে ভার্টিক্যালি শুধুমাত্র লুকআপ করে, আর SLOOKUP হচ্ছে হরিজন্টালি লুকআপ করে। তো এখন আমরা দেখবো SLOOKUP এর ব্যবহারটা। এখানে ইকুয়াল SLOOKUP ট্যাব বাটনে ক্লিক করলাম, এখানে লুকআপ ভ্যালু আমি কি দিয়ে সার্চ করব, সেটা হচ্ছে আমার আইডি নাম্বার দিয়ে। এটাকে আমি সিলেক্ট করে দিলাম। এখন টেবিলেরও হচ্ছে আমাদের ঠিক সেম ভাবে VLOOKUP এর মতো আমরা ফুল টেবিলটাকে সিলেক্ট করে দেবো। এরপর কমা। তো VLOOKUP এ আমরা দেখছিলাম যে কলাম ইন্ডেক্স নাম্বার, এখানে বলছে র ইন্ডেক্স নাম্বার, যেহেতু হরিজন্টাল দিয়ে এটা লুকআপ করবে। এখন যেখান থেকে আমি ডাটা সিলেক্ট করছি র কাউন্ট করতে হবে। আইডি হচ্ছে আমার 1, মান্থ 2 এবং কান্ট্রি হচ্ছে 3 নাম্বার রো এর ভিতরে। তবে এখানে 3 লিখে দিলাম। এক্সাক্ট ম্যাচের জন্য আমরা ফলস অথবা এখানে 0 লিখে দিতে পারি। 0 লিখে এন্টার দেবো। তো আমার এখানে কান্ট্রি চলে আসছে। তো এই SLOOKUP এর কাজ আমরা XLOOKUP এর মাধ্যমে করতে পারবো। এখানে আমরা XLOOKUP লিখবো, ইকুয়াল সাইন XLOOKUP লুকআপ ভ্যালু। এখান থেকে আমরা আইডি নাম্বার সিলেক্ট করে দেবো, এরপর কমা লুকআপ অ্যারে। তো লুকআপ অ্যারেটাকে আমার যে আইডি দিয়ে আমি খুঁজবো সেই টেবিল অ্যারেটাকে আমাদের সিলেক্ট করে দিতে হবে। এখান থেকে আমার ডাটাবেজের আইডি নাম্বারে সেই র সিলেক্ট করে দিতে হবে। তো ফুল রোটাকে আমি সিলেক্ট করে দিলাম আইডি নাম্বার, এরপর কমা দেবো। এখন বলছে রিটার্ন অ্যারে। রিটার্ন অ্যারে আমরা যে রেজাল্ট নিয়ে আসবো সেই অ্যারেটাকে সিলেক্ট করে দিতে হবে। এখানে কান্ট্রি এই রটাকে আমার সিলেক্ট করে দিতে হবে। এখান থেকে ফুল সিলেক্ট করে দিলাম, এরপরে এন্টার দেবো। দেখুন আমরা SLOOKUP এর কাজটাকে খুব সহজেই XLOOKUP দিয়ে করতে পারলাম। তো পরবর্তী ভিডিওতে আমরা দেখবো হচ্ছে লুকআপ ভার্সেস XLOOKUP। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটা শেয়ার করে আপনার ফেলে সেভ করে রাখতে পারেন। মনে না থাকলে পুনরায় আবার দেখতে পারবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।